নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। মনবীর সিং এই জামশেদপুর এফসি থেকে এই ফুটবলারকে মোহামেডান নিয়ে আসার পর কিন্তু দুটো ম্যাচ তাকে মাঠে নামানো হয়েছে। যদিও পরিবর্তন হিসেবেই নেমেছেন, তবে দুটো ম্যাচেই তার ফুটবল কিন্তু চোখে পড়েছে। মোহামেডান সমর্থকরা প্রথম যখন তার সাইনিংয়ের বিষয়ে ঘোষণা করা হয়, তাকে নিয়ে কিন্তু অতটা উৎসাহিত ছিল না এবং তার থেকে কিন্তু এক্সপেকটেশন কিছুই ছিল না। কিন্তু বেঙ্গালুরু ম্যাচ, যে ম্যাচটা জিতলো মোহামেডান, সেই ম্যাচেও এবং গতকাল পরিবর্তন হিসেবে নামার পর কিন্তু সেই অবিশ্বাস্য কামব্যাকের কিন্তু প্রায় বলা চলে মূল কারিগর কিন্তু এই মনবীর সিং। প্রথমে গোল করা এবং তারপর সেই পেনাল্টি আদায় করে নেওয়া, দুটোই কিন্তু তার সৌজন্যে। এই মনবীর গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছিলেন, তেমন নজরও হয়তো কাটতে পারেননি, তবু একটা গেম টাইম পাচ্ছিলেন। কিন্তু জামশেদপুর এফসিতে আসার পর কিন্তু একদমই গেম টাইম পাচ্ছিলেন না। তিনি একটা ম্যাচই খেলেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে এবং সেখানেও কিন্তু নজর কাটতে ব্যর্থ হয়েছিলেন এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং তাকে কিন্তু দলে নিয়ে নেয় এবং দুটো ম্যাচেই তার উল্লেখযোগ্য পারফরমেন্স। এখন কিছুটা হলেও সমর্থকরা কিন্তু তার ব্যাপারে উৎসাহিত, তাকে সবাই তার পারফরমেন্সের জন্য তার কথা বলছে। এই মনবীর সিংয়ের উত্থান কিন্তু প্রথমে এর আগে সে পাঞ্জাবে এই যেটা মিনার্ভাস, তাতে কোচ মেহরাজউদ্দিনের সাথে তার সেই সময় তার কোচিংয়ে ছিলেন। এছাড়াও বিভিন্ন আই লিগের দলে তিনি ছিলেন এবং তারপর এই নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর। মূলত অত গেম টাইম কিন্তু কোনো দলেই সেভাবে পাননি। নর্থ ইস্টে যদিও তিনি পেয়েছিলেন, কিন্তু তার আগেও যদি পাঞ্জাব দেখা হয়, সেভাবে কিন্তু গেম টাইম তিনি পাননি। তবে মোহামেডানে এসে যদিও দুটো ম্যাচে পরিবর্তন হিসেবে নেমেছেন, কিন্তু যা পারফরমেন্স, তাকে যদি পরবর্তী কোনো সময় প্রথম একাদশেও দেখা যায় তাহলে কিন্তু অবাক হওয়ার থাকবে না। প্রসঙ্গত বলে রাখা ভালো, যেহেতু তার নাম মনবীর সিং, মোহামেডানেই কিন্তু যাত্রা শুরু হয়েছিল। এখন বর্তমানে তৎকালীন ভারতীয় জাতীয় দলে এক জায়গা পাকা করে নেওয়া আর এক মনবীর সিংয়ের। সেই মনবীর সিং 2016-17 সালে মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে আই লিগ 2-তে খেলেছিল। তখনই কিন্তু সন্তোষ ট্রফি হয়েছিল এবং সেই সন্তোষ ট্রফির দলেও এই মনবীর সিংকে দেখা গেছিল, সিনিয়র মনবীর সিং তাকে দেখা গেছিল এবং তার গোলেই কিন্তু মৃদুল ব্যানার্জি কোচ থাকাকালীন তার গোলেই বাংলা সন্তোষ ট্রফি শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আবার এই 2024-25 এই সন্তোষ চ্যাম্পিয়ন বাংলা। সেই মনবীরের উত্থান কাহিনীও কিন্তু শুরু হয়েছিল কিন্তু এই মোহামেডান থেকে। তার আগে তিনি মিনার্ভা ইন্ডিয়ান অ্যারোজের প্রোডাক্ট ছিলেন, কিন্তু তারপর মোহামেডান স্পোর্টিং, তারপর এফসি গোয়া, তারপর তো জানেনই মোহনবাগান, এবং সেখানে তার এক অসাধারণ পারফরমেন্স এবং যার জেরে দলের কিন্তু অন্যতম প্রতিটা স্টার্টিং লাইন আপে তার নাম ছাড়া কিন্তু ভাবা যায় না। তো সেই মনবীরের উত্থান কাহিনী তো আপনারা জানেন। এই মনবীর সিং অর্থাৎ জুনিয়র মনবীর সিং, 23 বছর বয়সী স্ট্রাইকার, তার উত্থান কাহিনীও কি শুরু হবে মোহামেডান স্পোর্টিং থেকে? সমর্থকরা কিন্তু আশা করবেন সেটাই। দেখা যাক মনবীর নিজেকে কতটা মেলে ধরতে পারেন। সবে এখন তার পথ চলা শুরু। সেই সিনিয়র মনবীর সিংয়ের দেখানো পথেই কি তিনি নিজেকে মেলে ধরতে পারবেন মোহামেডান জার্সিতে এবং পরবর্তীতে ভারতীয় জার্সিতে তাকে দেখা যাবে? উত্তর দেবে সময়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।